বাড়ির মালিকের সরলতার সুযোগ নিয়ে দুঃসাহসিকভাবে চুরি সংঘটিত করে পালিয়ে গেল এক বহির্রাজ্যের শ্রমিক। ঘটনা আমতলী থানাধীন মতিনগর এলাকায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকার মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েকদিন যাবৎ বহির্রাজ্যের এক যুবক, যার নাম লিটন দেব, আমতলী থানাধীন ফুলতলী পঞ্চায়েতের মতিনগর এলাকায় মৃত জামশেদ মিয়ার ছেলে লিটন মিয়ার বাড়িতে পাকা বিল্ডিং এর কাজ করছিল। একটা সময় সেই বহির্রাজ্যের শ্রমিক লিটন দেব অসহায়ভাবে জামশেদ মিয়ার ছেলে লিটন মিয়ার কাছে আবদার করে, কোনো জায়গায় ভাড়া থাকার মতো ব্যবস্থা নেই, তার বাড়িতে থাকার ব্যবস্থা করে অনেক উপকৃত হবে। অবশেষে সেই লিটন মিয়া বহির্রাজ্যের শ্রমিক লিটন দেবের সেই সরলতার কথা শুনে মনটা নরম করে তার বাড়ির মধ্যেই থাকার সুযোগ করে দেয়। যথারীতি তার বাড়ির পাশে একটি ঘড়ি থেকে তার বাড়ির মধ্যে পাকা বিল্ডিং কাজ করছিল। গতকাল লিটন মিয়া এবং তার পরিবার তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফিরে বাড়িতে এসে দেখতে পায় তার ঘরের আলমারি সম্পূর্ণ ভাঙ্গা অবস্থায় রয়েছে। মুহূর্তের মধ্যেই লিটন মিয়া এবং তার স্ত্রীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি বলেন, 5 ভরির অধিক স্বর্ণালঙ্কার, 1,70,000 নগদ টাকা, যে টাকা দিয়ে বাড়ির কাজ করার কথা ছিল সেই টাকা, এবং একটি দামি মোবাইল নিয়ে বহির্রাজ্যের শ্রমিক রাতের অন্ধকারে এগুলি নিয়ে চম্পট দেয়। পরবর্তী সময় লিটন মিয়া এবং তার স্ত্রী একটা সময় কান্নায় ভেঙে পড়ে, কারণ দীর্ঘদিনের পরিশ্রমের সম্পদগুলি তাদের সরলতার সুযোগে নিয়ে পালিয়ে যায় সেই যুবক। পরে আমতলী থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে। এদিকে লিটন মিয়ার স্ত্রী জানান, বহির্রাজ্যের শ্রমিক লিটন দেব এরা যখন বাড়ি থেকে বেড়াতে গিয়েছিল, সেই সুযোগে একটি গাছ দিয়ে দ্বিতল পাকা বাড়ির উপরে উঠে জানালার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে সবকিছু নিয়ে যায়। তিনি প্রশাসনের নিকট দাবি রাখলেন সেই অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে, যাতে করে আর কোনোদিন মালিকের সরলতার সুযোগ নিয়ে এসব কাজ সংগঠিত না করে। এখন প্রশ্ন হল, বহির্রাজ্য থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক যুবক এসে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে চলেছে। আজকে যেভাবে লিটন মিয়ার সরলতার সুযোগ পেয়ে তার সবকিছু নিয়ে চম্পট দিয়েছে, আগামী দিন বহির্রাজ্য থেকে কোন যুবক আসলে তাদের কি আশ্রয় দেওয়া হবে নাকি গণধোলাই দিবে, তার সময় বলবে। ঘটনাটা হয়েছে, আমি বাপের বাড়িতে গেছিলাম বেড়াইতে, হঠাৎ আইসি কি বাড়ি থেকে বেড়াই আইসি, আয়া দেখি কি আমার ঘর খুললে আলমারি খুললে জানালা এদিক দিয়ে আসে আলমারি খুলে ভেঙে 1,70,000 টাকা নিছে, আর 2.5 ভরি স্বর্ণ নিছে, 2.5 ভরি নেকলেসটা, আর 3 জোড় কানের, 1 ভরি 2 ভরি 2টা চেন, এরপরে 2টা আংটি নেওয়া হয়েছে, একটা মোবাইল নেওয়া হয়েছে। নিচে কে নিচে এটা মনে করেন আসামের লোক কাজ টাজ করে, আমরা বাড়িতে মনে করেন আমার ইয়ার কাজ করে, সিঁড়ির কাজ করছে, ইয়ার কাজ করছে, তো আমার পিছের বাড়িতে রয়েছে, হ্যাঁ থেকে রাত্রে খাওয়া টাওয়াই দিছি, হ্যাঁ চলে গেছে, হাজবেন্ডেরও থাকছে, খাইছে। হঠাৎ করে কি শুনি কি হ্যাঁ নাই, হ্যাঁ পাপা এদের হ্যাঁ বাড়িতে নাই। এরপরে আয়া দেখে কি আলমারি খুললে যা আসছিল সব চলে গেছে। আপনি কি ধারণা বুঝছিল ওটা নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ সিঁড়ি নিয়ে গেছে। নাম কি? নাম আছে লিটন দাস মনো। হ্যাঁ নাম। বাড়ি কোন জায়গায় বলতে পারবেন? হ্যাঁ আসাম, আর কি আসাম বাড়ি বলছে। এ তো ঠিক ঠিকানা বলে না, একবার আসাম নাহলে শিলচর, হ্যাঁ ঠিক ঠিকানা বলে না। এখন কি থানা জানাচ্ছেন ব্যাপারটা? হ্যাঁ থানার জানানো হয়েছে, থানার তারা আইসে, আয়ের দেখা টেকা গেছে আর কি, লেখা টেকা করে। আপনার কি দাবি থাকবে? কি দাবি থাকবে আপনার? এখন দাবি চাইছে প্রশাসনের কাছে যদি আমার যা নিয়েছে তার যে ফিরাই দেয়, হেরত দিদি যে ইয়াক নিয়ে সেটা ইয়া করে, আর নিয়ে যদি থানা জিজ্ঞাসাবাদ করে আর কি। এটা কার বাড়ি? এটা জামশেদ মিয়ার বাড়ি আর কি। কোন জায়গা এটা মতিনগর। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। এগনি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।